আজকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায়, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, এদের বক্তব্য এরা কীভাবে যাবে? 31শে ডিসেম্বর যেভাবে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপর তাদের কি, তাদের ভবিষ্যৎ কী হবে? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও কিন্তু তারা মৌখিক আশ্বাসের কিছুতেই মানতে চাইছেন না এবং এখনও রাস্তায় রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন। একদম এসএসসি ভবনের একদম পাশের রাস্তায় দেখতে পাচ্ছ সার দিয়ে কিন্তু বসে রয়েছে। যেখানে চোখ যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা এবং চাকরিহারা কেউ শুয়ে রয়েছেন এবং কেউ তুমি বুঝতে পারছো যে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছেন এবং কেউ এখানেই ঘুমিয়ে পড়েছেন এবং দেখা যাচ্ছে কেউ আন্দোলনরত এবং কেউ এখনও স্লোগান তুলছেন এবং এত ঠাঁঠা রোদের মধ্যে বুঝতেই পারছো যে যেখানে যদিও এখানে দেখতে পাচ্ছি বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সেই পানীয় জল রয়েছে এখানে এবং পানীয় জলের ব্যবস্থা হলো। এই যে এত রোদ, এত গরম, সেটাকে উপেক্ষা করেও নিজেদের সম্মানার্থে, সম্মান রক্ষার্থে তারা এখানে রয়েছে। আবার ওই ছবিটা দেখিয়ে দেবো, প্রবীরকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। যেখানে দেখো একদিকে পুরো এসএসসি ভবনের পাশের যে রাস্তা, একেবারেই রাস্তায় বন্ধ, কোনো যানবাহনই এখান থেকে যাচ্ছে না। এখান থেকে কাল থেকে একদম রাত ভোর এখনও পর্যন্ত প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে এবং তারা রাস্তায় বসে আছেন। কেউ নিজের বাড়ি ছেড়ে এসেছেন, পরিবার ছেড়ে এসেছেন, শিশু তার বাড়িতে রয়েছে এবং তা সত্ত্বেও কিন্তু তারা রাস্তায় রয়েছেন। তাদের বক্তব্য, তারা মর্যাদার সঙ্গে শিক্ষকতা করতে চান। কিভাবে তারা স্কুলে যাবেন? স্কুলে তো প্রশ্ন করবে তুমি কি যোগ্য, এই প্রশ্নের উত্তর তারা কী দেবেন? এবং তার সাথে সাথে যেভাবে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের পরেও কিন্তু তারা মেনে নিতে পারছেন না, কারণ মৌখিক আশ্বাস নয়, তারা চাইছেন একেবারে তার সমাধান সূত্র এবং একদম সমাধান সূত্র তারা চাইছেন এবং এখানেই তারা বলছেন আমাদের মেরুদণ্ড আছে, তাই আমরা রাস্তায় আছি। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন যোগ্য অযোগ্যদের এই আলাদা প্রসঙ্গ এবং সেই সঙ্গে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিয়ে। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি।